সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকের আর একটি ক্লাসে আজকের আলোচনার বিষয় হবে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি বিষয়ে ব্যারোক্লিনিক তরঙ্গ তত্ত্ব বা ব্যারোক্লিনিক ওয়েভ থিওরি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি হয় সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যারোক্লিনিক তরঙ্গ তত্ত্ব বা ব্যারোক্লিনিক ওয়েভ থিওরি। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি পোলার ফ্রন্ট থিওরি বা ওয়েভ থিওরি। এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি বিষয়ে আজকে আমরা আলোচনা করব ব্যারোক্লিনিক তরঙ্গ তত্ত্ব বা ব্যারোক্লিনিক ওয়েভ থিওরি। তো এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি সম্পর্কে এই তথ্যে বলা হয় যে সাধারণ বা নর্মাল অবস্থায়, মনে রাখবে, সাধারণ বা নর্মাল অবস্থায় বায়ুমণ্ডলের যে সমচাপ পৃষ্ঠ বা আইসোবেরিক সারফেস যেটাকে বলা হয়, বা সমচাপ তল এবং সমঘনত্ব পৃষ্ঠ বা ইকুয়াল ডেনসিটি সারফেস বা সমউষ্ণ তল কি হয়? সমউষ্ণ তল পরস্পরের সমান্তরালে অবস্থান করে। আর একবার মনে রাখার চেষ্টা করো যে এই তথ্যে বলা হয় সাধারণ অবস্থায় বায়ুমণ্ডলের সমচাপ পৃষ্ঠ বা সমচাপ তল এবং সমঘনত্বপূর্ণ পৃষ্ঠ বা সমউষ্ণ তল পরস্পরের সমান্তরালে অবস্থান করে। বুঝা গেল? এবং একে ব্যারোক্লিনিক অবস্থা বলা হয়। তাহলে ব্যারোক্লিনিক অবস্থাটা কি সেটা আগে আমাদের ক্লিয়ারভাবে জানতে হবে যে ব্যারোক্লিনিক অবস্থাটা হলো সমচাপ তল এবং সমঘনত্ব পৃষ্ঠ, ইকুয়াল ডেনসিটি সারফেস আর আইসোবেরিক সারফেস পরস্পরের সমান্তরালে অবস্থান করে। একে বলা হয় ব্যারোক্লিনিক অবস্থা। কিন্তু কোনো কারণে যদি পরস্পর সমান্তরালে না থেকে সমউষ্ণ তল বা সমচাপ পৃষ্ঠকে তির্যক বা উলম্বভাবে ছেদ করে, তাহলে সমচাপ পৃষ্ঠ বরাবর তাপমাত্রার পার্থক্যর একটা সৃষ্টি হয়। আর এই পার্থক্যজনিত যে পরিস্থিতির উদ্ভব হয় তাকে ব্যারোক্লিনিক অবস্থা বলা হয়। কি বললাম? যে কোনো কারণে যদি পরস্পর সমান্তরালে না থেকে সমউষ্ণ তল সমচাপ পৃষ্ঠ থেকে তির্যক বা উলম্বভাবে ছেদ করে, তাহলে সমচাপ পৃষ্ঠ বরাবর তাপমাত্রা একটা পার্থক্যের বা ভেরিয়েশনের সৃষ্টি হয়। এই পার্থক্যজনিত যে পরিস্থিতির উদ্ভব হয় তাকে বলা হয় ব্যারোক্লিনিক অবস্থা। যেহেতু এই ছেদতল বরাবর সমচাপ পৃষ্ঠকে তাপমাত্রার হঠাৎ পরিবর্তন ঘটে, কি হয়? পরিবর্তন ঘটে এবং তাপমাত্রা কি হয়? নিচের দিকে হঠাৎ কমে যায় বা উপরের দিকে বৃদ্ধি পেতে থাকে। মনে রাখবে, তখন আমরা লক্ষ্য করি বায়ুর চাপের একটা খুব একটা খাড়া ঢাল হয়। এই পার্থক্যজনিত কারণে এর ফলে উপরের বাতাস
গতিবেগ যথেষ্ট বৃদ্ধি পায় এবং নিচের বাতাস বা বায়ু দ্রুত উপরের দিকে উঠতে থাকে। এই যে একটা ভেরিয়েশন, এই যে একটা পার্থক্য সৃষ্টি হয়, এইরকম অবস্থা হলে নিচের যে শূন্য স্থানের সৃষ্টি হয়, নিচের যে একটা শূন্য স্থানের সৃষ্টি হয় তা পূরণ করার জন্য চারপাশের বাতাস প্রবল বেগে ছুটে আসে সেই কেন্দ্রের দিকে। বোঝা গেল? আগত এই বায়ু কেরোলিস বলের প্রভাবে কি হয়, ক্রমাগত আবর্তিত হয়ে একটি ঘূর্ণির সৃষ্টি হয়, যেটাকে বলা হয় সাইক্লোনিক ভার্টেক্স সৃষ্টি করে। এই ঘূর্ণির অক্ষের কাছাকাছি এসে ঘুরতে ঘুরতে উপরে উঠে যায়। এইভাবে কোনো সীমান্ত সৃষ্টির জন্য মধ্য অক্ষাংশের ঘূর্ণপাত বা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি হতে পারে বা হয়। এইভাবে এটাকে বলা হয় ব্যারোক্লিনিক থিওরি বা তত্ত্ব। এই তত্ত্ব অনুসারেও কি হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি হয়। তো এই ছিল আলোচনার বিষয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি বিষয়ে ব্যারোক্লিনিক তথ্য বা ব্যারোক্লিনিক থিওরি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।